আসসালামু আলাইকুম। আগামীর সিলেট টিভির পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন। আমি বর্তমানে অবস্থান করছি হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার ২ নং পূর্ব বড়বাকর ইউনিয়নে। আমার সাথে সরাসরি যুক্ত হয়েছেন ২ নং পূর্ব বাকর ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জনাব মোহাম্মদ খালেদ মুশাররফ। আমরা কথা বলবো জনাব মোহাম্মদ খালেদ মুশাররফ ভাইয়ের সাথে, যিনি আসন্ন ২ নং পূর্ব বড়বাকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। আসসালামু আলাইকুম জনাব খালেদ ভাই, কেমন আছেন? জি, ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমরা অসংখ্য ভালো আছি। প্রথমেই আপনার কাছে যে বিষয়টা জানতে চাওয়া, প্রথমেই আপনার ব্যক্তিগত পরিচয়, আপনি শৈশবকাল কোথায় করেছেন পড়াশোনা এবং বর্তমানে আপনি কি করতেছেন, এই বিষয়ে যদি একটু বিস্তারিত বলতেন। জি, ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ খালেদ মুশাররফ। আমার বাবার নাম মোহাম্মদ সুনামিয়া। আমার শৈশবকালটা যেটা হচ্ছে গিয়ে, আমি আমার প্রাইমারি খাজিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাইমারি পাস করে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হই আমাদের এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ বাগাউড়া উচ্চ বিদ্যালয়। ওখান থেকে এসএসসি পাস করার পরে নবীগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হই। নবীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে পরবর্তীতে আমি সিলেট মদন মোহন কলেজে লেখাপড়া করি। পরে রাজনীতির সাথে জড়িত হয়ে আবার আমি আমার এলাকায় চলে আসি। যখনই আমি আমার ফ্যামিলির, বিশেষ করে আমার আব্বা চাচা তারা সবাই যখন লন্ডন চলে গেলেন, তখন ফ্যামিলির দায়িত্বটা আমার কাঁধে আসে। আমি এই আমার ফ্যামিলির দায়িত্বটা সঠিকভাবে সুন্দরভাবে পালন করার পাশাপাশি রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগের সদস্য হিসাবে জড়িত ছিলাম। দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতি করেছি। পাশাপাশি যুবলীগের সাথে বর্তমান ইউনিয়ন যুবলীগের ভাইস প্রেসিডেন্ট হিসাবে আছি। এবং আমি আমার এই পরবর্তীতে আমার এই ওয়ার্ডে যে নির্বাচন হলো, বিগত নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করে আমি ৩জন ক্যান্ডিডেট ছিলাম। ওইখানে আমি বিপুল ভোটে বিজয়ী হয়ে আমি যখন ওয়ার্ডের দায়িত্ব পাই, পরবর্তীতে যখন আমি মেম্বার নির্বাচিত হওয়ার পরে আমি যখন আবার আরেকটা নির্বাচন হইল ২ নং পূর্ব বড়বাকর ইউনিয়নের ৯টা ওয়ার্ডের সম্মানিত সদস্যদের নিয়ে, সম্মানিত মেম্বারদের নিয়ে, মেম্বার যারা আছেন তাদের সরাসরি ভোটে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হই। পাশাপাশি যখন আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে যখন আমাদের ঐতিহ্যবাহী কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসায় একটা নির্বাচন হয়, ওইখানেও আমি সুনামের সহিত সবার ভোটের মাধ্যমে আমি কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হই। পাশাপাশি যেটা বলছেন যে আমার এইটুকুই আমার সংক্ষিপ্ত পরিচয়। আর আমার শৈশবকালটা এখানে, বিশেষ করে আমি আমার শৈশবকালটা আমার গ্রামে খাজুরগাঁও গ্রামে কাটিয়েছি। আমি লেখাপড়ার পাশাপাশি বিশেষ করে আমি খেলাধুলাটা বেশি পছন্দ করতাম। আমি এলাকার মধ্যে খুব ভালো ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম। যত ধরনের খেলাধুলা আছে সব ধরনের খেলাধুলাই আমি পারদর্শী ছিলাম। ধন্যবাদ আপনাকে। আপনি একজন ইউপি সদস্য এবং ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। আপনার ওয়ার্ডের বর্তমান পরিস্থিতি কেমন, রাস্তাঘাট, তারপর শিক্ষার ব্যাপারে এগুলো যদি একটু তুলে ধরতেন। জি, আমার ওয়ার্ডের অবস্থা খুবই ভালো। দেখেন, আমরা এই যে আমাদের ইউনিয়নের মধ্যে কাজিরগাঁও গ্রামে যে কিছুদিন পূর্বেও, যে আমি নির্বাচিত হওয়ার পূর্বেও, যে আমাদের গ্রামের যে রাস্তাঘাট, যে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যে সঠিকভাবে তারা স্কুল কলেজে যাইতে পারতো না, রাস্তাঘাটের সমস্যা ছিল। আমি বিগত 5 বছরে আল্লাহর রহমতে আমি আমার গ্রামের ছাত্রছাত্রী যাতে কোনো ধরনের কষ্ট না হয়, রাস্তাগুলো সরকারি বরাদ্দ দিয়ে করা যায়, সেইগুলো রাস্তাগুলো সরকারি বরাদ্দ দিয়ে করেছি। যে রাস্তাগুলো সরকারি বরাদ্দ নাই, নিজের পকেট থেকে আত্মীয় স্বজনদের কাছে গিয়ে ধন্যা দিয়ে যে আমার এই গ্রামের রাস্তাটা এইভাবে করলেও সুন্দর হয়। কারণ শুধু আমার একটাই চিন্তা ছিল যে আমি দায়িত্ব পাইছি, আমার গ্রামের দায়িত্ব পাইছি, ৭ নং ওয়ার্ডের দায়িত্ব পাইছি, খাদিরগাঁও গ্রামের দায়িত্ব পাইছি, কীভাবে আমি গ্রামের মানুষের মুখে হাসি ফোটানো যায়, কীভাবে গ্রামের মানুষের দুঃখ দুর্দশা দূর করা যায়,
সবসময় আমি এই চিন্তা থাকতো। বিশেষ করে লেখাপড়ার আমার গ্রামের কোনো শিক্ষার্থী যদি টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে না, টাকা পয়সার অভাবে স্কুলে যাইতে পারে না, টাকা পয়সার অভাবে চিকিৎসা করাইতে পারে না, প্রত্যেকটা অভাবগ্রস্ত অসহায় মানুষের পাশেই আমি দাঁড়াইছি। বিশেষ করে শিক্ষার খাতটাকে আমি অগ্রাধিকার দিয়েছি, যে কোনো শিক্ষার্থী যদি দেখি জ্বরে পড়ে যায়, তাদের যেমন লেখাপড়ার খরচটা তারা বহন করতে পারতেছে না, তখনই আমি তাদের ফ্যামিলির শরণাপন্ন হই, আমি আমার আত্মীয় স্বজনের শরণাপন্ন হই, যে 4-5টা ছেলে মেয়ে যদি জ্বরে পড়ে যায় আমাদের গ্রামের একটা ক্ষতি হয়ে যায়। বিশেষ করে যারা মেধাবী শিক্ষার্থী তাদের পাশে আমি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, সবসময় আমি আছি, তাদের সাথে আছি। ধন্যবাদ। আপনি যদি একটু উল্লেখ করতেন, কাজীর বাজার দাখিল মাদ্রাসা, এটা কি আপনার ওয়ার্ডের মধ্যেই পড়ছে? জি, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসা আমার ওয়ার্ডেই পড়ছে। এটা 2 নং পূর্ব বড়বাখর ইউনিয়নের 7 নং ওয়ার্ডেই অবস্থিত। এটার বর্তমান শিক্ষার পরিস্থিতিটা কেমন? আপনারা শুনে অবগত হবেন এবং আপনাদের মাধ্যমে যারা আজকের এই অনুষ্ঠানটা দেখতেছেন তারাও আনন্দিত হবেন যে আমরা যখন দায়িত্ব পেলাম, যখন আমরা এই মাদ্রাসার দায়িত্ব পরপর 2 বছর, পাশাপাশি আজকে 3 বছর রানিং, যখন আমরা দায়িত্ব নিছি, আলহামদুলিল্লাহ এই পর্যন্ত 3 ধারাবাহিকভাবে 3 বছর আমাদের এই পাশের হার এসএসসি এবং যে জিএসসি, যেটা 8ম শ্রেণীর যেটা হয়, জেডিসি আর এই দাখিল, দুইটা পরীক্ষায় আমাদের ছাত্রছাত্রীরা 100% রেজাল্ট করছে। যখনই আমরা দায়িত্ব পাইছি, এর আগেই 100% ছিল না, আমরা দায়িত্ব পাওয়ার পর থেকে মাদ্রাসার আমূল পরিবর্তন এসেছে, ছাত্রছাত্রীদের লেখাপড়ার মান উন্নতি হয়েছে। আমরা কিভাবে শিক্ষার মান বৃদ্ধি করা যায়, কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যর দিকে স্বাস্থ্য নিরাপত্তা দেওয়া যায়, সব ধরনের চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। পাশাপাশি আমাদের এই রেজাল্টটা অত্যন্ত সন্তুষ্টজনক। হ্যাঁ, ধন্যবাদ জনাব মোশাররফ ভাই। আপনি তো একজন ইউপি সদস্য 7 নং ওয়ার্ডের, তো আপনি ইউপি সদস্য থাকা অবস্থায় হঠাৎ করে কেন আপনার মনে হলো যে চেয়ারম্যান হিসেবে নির্বাচন করা আমার দরকার, কেন একজন চেয়ারম্যান হওয়ার মনোবাসনা পূরণ? ধন্যবাদ, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা সবাই আমাকে করে। যখন আমি প্রথম অবস্থায় সিদ্ধান্ত নিলাম যে আমি আমার ওয়ার্ডে নির্বাচন করব, তখনই যেমন বিপুল সাড়া পেয়েছি, সবাই আমাকে উৎসাহ দিয়েছে যে তোমার মতো লোক দরকার। যখন আমি একটু পিছনে যাই, যখনই আমি নির্বাচন করার আগে আমি কিন্তু সমাজসেবায় জড়িত ছিলাম সবসময়। আমি যখন একটা রাস্তার পাশে, বিশেষ করে আপনারা যদি যাইতেন তো দেখতে পারতেন আমার গ্রামের ভিতরের রাস্তার পাশে, যখন সর্বপ্রথম আমার যে উদ্যোগ, যখন আমি ছোটো ছিলাম তখন আমার মাথায় একটা কাজ করতো যে কীভাবে জনসেবা করা যায়, কীভাবে মানুষের উপকার করা যায়। বিশেষ করে আমাদের এই একটা সড়ক আছে, ওই সড়কের দুপাশে আমাদের গ্রামের কয়েকজন যুবকদের নিয়ে আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে আমাদের একটা ফান্ড রেডি করে আমাদের গ্রামের মানুষ যারা বিত্তশালী আছে তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে বলবো আমরা যে আমাদের কিছু পয়সা দেন, কিছু টাকা পয়সা আমাদের সহযোগিতা করেন, আমাদের গ্রামের পরিবেশটা আমরা বদলে দেই, আমরা কিছু বৃক্ষরোপণ করি। তখন থেকেই আমার যে একটা ধ্যান ধারণা যে কীভাবে আমি গ্রামের পরিবেশটা সুন্দর রাখা যায়, গ্রামের মানুষের উন্নয়ন করা যায়, তখন থেকেই আমার একটা ধারণা ছিল, আমার একটা ধ্যান ধারণা ছিল, আমার একটা নেশায় পরিণত হয়ে গেছিলো যে এইটা আমি কীভাবে বাস্তবায়িত করতে পারি। আল্লাহর রহমতে তখনকার সময় আমরা গ্রামের 2 পাশে ওই একটা রাস্তা আছে, ওই রাস্তার 2 পাশে গাছ রোপণ করেছি। আজকে আলহামদুলিল্লাহ এই গাছগুলো 10-15 বছরে সুন্দর মতো দাঁড়িয়ে আছে, আমাদের গ্রামের মানুষের ছায়া দিতেছে। তখন থেকেই আমার একটা নির্বাচন করার ইচ্ছা। যখন সবাই আমার গ্রামের মানুষ, বিশেষ করে অধিকাংশ মানুষ আমাকে উৎসাহ দিল যে তুমি নির্বাচন করো, তোমার মতো লোক আমাদের গ্রামের প্রয়োজন আছে। আমি নির্বাচন করলাম, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার গ্রামের মানে 2/3 ভোট পেয়ে আমি নির্বাচিত হইলাম। যখন নির্বাচিত হওয়ার পরে আপনি একটু আগেও আমি বলছি যে নির্বাচিত হওয়ার পরে আমি প্যানেল চেয়ারম্যান নির্বাচন করেছি, ওইখানেও আমি 9টা ভোটের মধ্যে আমি 7টা ভোট পেয়ে নির্বাচিত হয়েছি। এখানেও দেখলাম আমি বিপুল মানে বড় ধরনের বিজয় আমার। প্রত্যেকটা জায়গায় যখনই আমি দেখলাম যে আমি যেখানেই যাই ওখানে দেখা যায় জনগণ আমাকে সাড়া দিতেছে। বিশেষ করে আমি যখন আমার ওয়ার্ডের দায়িত্বে আছি, আপনারা আপনাদের মাধ্যমে দেশবাসী সহ প্রবাসী যারা আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, ইউনিয়নবাসী যারা আছেন, সবাইকে জানিয়ে দিতে চাই যে আমি যখনই আমার ওয়ার্ডের দায়িত্ব পাই তখনই কিন্তু আমি ওয়ার্ডের দায়িত্বের পাশাপাশি আমি ইউনিয়নের
প্যানেল চেয়ারম্যান হওয়ার পরে আমি প্রত্যেকটা গ্রামের আমরা ইউনিয়নের যে 9টা ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডে আমি আমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কীভাবে সবসময় ওয়ার্ডের মানুষ আমার কাছে আসে যে কীভাবে তাদের বিভিন্ন ধরনের দাবি দাবা নিয়ে আমার কাছে আসে। আমি কিন্তু তাদের সবসময় বলি যে আমার বয়সটা ভালো, আমি দৌড়তে পারি, আমি বিভিন্ন জায়গায় যেতে পারি, আপনারা আমাকে যে দায়িত্ব দিবেন ওই দায়িত্ব আমি সফলতার সহিত পালন করব। এবং পাশাপাশি দেখেন বিভিন্ন গ্রামের বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং ঝরে পড়া শিক্ষার্থী, পাশাপাশি দুস্থ মহিলাদের ভাতার ব্যবস্থা করা, সরকারি যত ধরনের ফেসিলিটি আছে, আমি যদি মনে করি আমার কষ্টের কারণে আমার ইউনিয়নের মানুষ উপকৃত হয়, আমি চেষ্টা করি আমার জানের বিনিময়ে, আমার জীবনের বিনিময়ে, আমার যৌবনের বিনিময়ে, আমার টাকা পয়সার বিনিময়ে যদি ওই দুঃখী মানুষের মুখে আমি হাসি ফোটাতে পারি, আমার ইউনিয়নের মানুষদের নিয়ে সবসময় আমি এই চেষ্টা করি, যাতে আমার ইউনিয়নের মানুষের মুখে হাসি ফোটাতে পারি। এরই ধারাবাহিকতা যখন দেখলাম আমি আমার ইউনিয়নের প্রথম অবস্থায় কিন্তু আমার এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল জনসেবা। আমি চেয়ারম্যান হইলেই কি, মেম্বার হইলেই কি, আমার একটা উদ্দেশ্যই আমি যাতে আমার জায়গা থেকে আমি জনগণের জন্য আমি কি করতে পেরেছি। আমি আশা করি ওই অন্যান্য মেম্বারের ন্যায় অন্যান্য মেম্বাররা যেমন তাদের গ্রামে করেন, পাশাপাশি তাদেরও আমি সহযোগিতা করি। আমার একটা সুসম্পর্ক, বিশেষ করে আমি জানি না আল্লাহ প্রদত্ত আমি একটা ভালোবাসা সবার কাছে পাই। আমি যখনই আমি উপজেলা লেভেলে যাই, আমরা বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেব আলহাজ ফজলুল হক চৌধুরী সেলিম ভাই, আমাদের এমপি সাহেব, আমার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব আলহাজ ডাক্তার মুশফিক হোসেন চৌধুরী সহ সবার সাথে আমার একটা সুসম্পর্ক আছে। আমি যখনই তাদের কাছে কোনো আবদার নিয়ে যাই, তারা সাথে সাথে আমার আবদারগুলো অ্যাকসেপ্ট করে দেন। এবং আমি যদি কোনো হরিনগর গ্রাম বলেন, বড়বাহর গ্রাম বলেন, বাগাউড়া গ্রাম বলেন, ইভেন খামরাখাই গ্রাম বলেন, যে কোনো গ্রামের কোনো রাস্তার জন্য আবদার করি, তারা সাথে সাথে আমার আবদারটা গ্রহণ করেন। আর তখনই আমি আনন্দিত হই যে আমি আমার জনগণের জন্য কিছু করতে পেরেছি। এরই পরিপ্রেক্ষিতেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি নির্বাচন করব। যে ওই কারণে নির্বাচন করব, জনগণ আমাকে চাচ্ছে, জনগণ আমাকে ভালোবাসছে, জনগণই আমাকে উৎসাহ উদ্দীপনা দিচ্ছে যে আমি নির্বাচন করার জন্য। ধন্যবাদ জনাব খালেদ মোশাররফ ভাই। বর্তমান যুগটা হচ্ছে ডিজিটালাইজেশনের যুগ। আপনি আপনার ইউনিয়নকে নিয়ে, আপনার গ্রামকে নিয়ে অনেক ধরনের পরিকল্পনাই উল্লেখ করেছেন এখানে। তারপরে যদি ডিজিটালাইজেশনের ব্যাপারে বা এমনিতেও যদি আরও কোনো পরিকল্পনা আপনার এই ইউনিয়নকে নিয়ে থেকে থাকে, যদি একটু উল্লেখ করতেন অল্প করে। আমার ইউনিয়নকে নিয়ে তো আমার পরিকল্পনা যেটা, যদি আল্লাহ তাআলা আমারে এই ধরনের সুযোগ করে দেন, যদি আমার ইউনিয়নের জনগণ আমাকে তাদের আমানত দিয়ে আমাকে ওই সম্মানিত চেয়ারে বসাতে পারে, আমার পরিকল্পনা হচ্ছে যে যেহেতু শেখ হাসিনার স্লোগান যে গ্রাম হবে শহর, এই স্লোগানকে সামনে রেখে আমি প্রত্যেকটা গ্রামকে শহরে কীভাবে রূপান্তরিত করা যায়, ওই আমার ইউনিয়নকে কীভাবে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত করা যায়, এই চেষ্টাই অব্যাহত থাকবে। ওইটাই আমার পরিকল্পনা। ধন্যবাদ জনাব মোশাররফ ভাই। আপনার ইউনিয়নবাসী, আপনার ওয়ার্ডবাসী, এই গ্রামের প্রায় অনেকেই আমাদের অনুষ্ঠান দেখছে এবং হয়তো পরবর্তীতে আরও দেখবে অনেকে। তো আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে, আপনি যেহেতু একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করতেছেন, আপনার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতেন। জি, আমার ইউনিয়নবাসীর উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা আপনাদের যে আমানত, আপনাদের ছেলে হিসাবে, আপনাদের ভাই হিসাবে, ভাতিজা হিসাবে আপনাদের আমানত দিয়ে আমাকে নির্বাচিত করবেন। আগামী নির্বাচনে যেহেতু আমি প্রতিদ্বন্দ্বিতা করব, আমি যে কোনোভাবে যে আমি নির্বাচন করব, যে কোনো মার্কা নিয়েই আমি আসতে পারি, আমি আপনাদের দ্বারে দ্বারে যাব, আপনাদেরকে কষ্ট দেব, আপনাদের সহানুভূতি চাবো, আপনাদের ভালোবাসা চাবো। যদি আপনারা আমাকে দায়িত্ব দেন, আপনাদের এই যে আমার যে চাওয়া, আমার যে উদ্দেশ্য, আমার যে স্বপ্ন, আমরা ইউনিয়নটাকে মডেল ইউনিয়নে রূপান্তরিত করব, এর কোনো হেরফের হবে না। আপনাদের যে দায়িত্ব আমাকে দেবেন, এই দায়িত্ব আমি সঠিকভাবে সুন্দরভাবে পালন করব, আপনাদের নিরাশ করব না। আমি আশা করি আপনারা আমাকে যে দায়িত্ব দেবেন, এই দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি আমার যারা আত্মীয় স্বজন, যারা প্রবাসে আছেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন। বিভিন্ন গ্রামে বিভিন্ন যারা আত্মীয় স্বজন আছে, তাদের কাছে আমার সালাম দিবেন। আমার এই যে আজকের যে লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমার ইউনিয়নবাসীকে আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা দেই আমার অন্তরস্থল থেকে। আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন, বাদ বাকি শুধু আমার কাজ, আমি আপনাদের জন্য আমার জীবনের যা কিছু আছে আমি প্রয়োজনে আমি আপনাদের জন্য জান দিয়ে দেবো। তার বাদেও আমি আমার ইউনিয়নকে সুন্দর একটা মডেল ইউনিয়ন হিসাবে রূপান্তরিত করতে পিছপা হব না। ধন্যবাদ জনাব মোশাররফ সাহেব। আমরা এতক্ষণ কথা বলছিলাম হবিগঞ্জ জেলা নবীগঞ্জ উপজেলার 2 নং পূর্ব বাখর ইউনিয়ন পরিষদের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান 1 এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের
চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ খালেদ মোশাররফ সাহেবের সাথে। উনি বর্তমান ইউপি সদস্য 7 নং ওয়ার্ডের এবং উনি ঘোষণা করেছেন যে উনি আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনারা এতক্ষণ ওনার কথাবার্তা শুনলেন, উনি একটা ইউনিয়নকে নিয়ে কতটা পরিকল্পনা করে রেখেছেন। আমরাও চাই একজন দক্ষ যোগ্য মানুষ যেন ইউনিয়নের চেয়ারম্যানের আসীন হয়, যিনি ইউনিয়নকে নিয়ে অনেক পরিকল্পনাই করে রেখেছেন। একটা ভোট হচ্ছে একটা আমানত স্বরূপ। আপনারা হয়তো অনেকেই ভোটের মূল্যটা বুঝেন না, একটা ভোট কতটা মূল্যবান। ভোট হচ্ছে একটা শক্তি। আপনারা এই শক্তিটা যদি যথাযথ জায়গায় প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভোটের মূল্যটা কতটুকু। আপনাদেরকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি আসলে আপনাদের একটা ভোট কতটা মূল্যবান। আপনারা হয়তো প্রত্যেকেই হাতি দেখেছেন। একটা হাতির বাচ্চাকে যখন একটা শিকল দ্বারা বেঁধে রাখা হয়, ছোট্ট একটা শিকল দ্বারা কিন্তু বেঁধে রাখা হয়। আপনারা দেখবেন অনেক বড় হাতিকেও সামান্য একটা শিকল দ্বারা বেঁধে রাখা হয়। এই হাতিটা কিন্তু আদৌ জানে না তার শক্তিটা আসলে কতটুকু। সে ইচ্ছা করলে কিন্তু, একটা বাচ্চা হাতিও ইচ্ছা করলে কিন্তু একটা শিকল টান দিয়ে ছিঁড়ে ফেলতে পারে। একটা হাতি অনেক বড় বড় গাছ উপড়ে ফেলতে পারে। আসলে তার মধ্যে এই ধারণাটা নাই যে আমার ভিতরে কতটা শক্তি আছে। কারণ বাচ্চা হাতিটা ছোটো থেকেই দেখে আসতেছে তার মাকে, তার বাবাকে একটা ছোট্ট একটা শিকল দ্বারা বেঁধে রাখা হচ্ছে, মানে সে এই শিকলের মধ্যেই বন্দী। সে তার শক্তিটা উপলব্ধি করতে পারতেছেন। আপনাদের ভোটটা হচ্ছে এইরকম। আপনারা হয়তো অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না আপনাদের ভোটটা কতটুকু শক্তিশালী। যখন বুঝতে পারবেন তাহলে অবশ্যই বুঝবেন যে আমার ভোটটা কতটুকু শক্তিশালী ছিল, যদি আপনি ভুল জায়গায় প্রয়োগ করেন। কারণ একটা ভুল নেতা যদি আপনারা নির্বাচিত করেন, হয়তো আগামী 5 বছর 10 বছর আপনারা এই ভোগান্তিতে থাকবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই একজন দক্ষ এবং যোগ্য প্রার্থী থেকে নির্বাচিত করবেন। হয়তো আমরা যার সাথে কথা বলছি হয়তো আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছেলে। তো আপনারা অবশ্যই যোগ্য এবং দক্ষ প্রার্থী থেকে নির্বাচন করবেন। ধন্যবাদ সবাইকে আগামী সিলেট টিভির সাথে থাকার জন্য। যারা এখনও দেখছেন বা পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং পেজে যদি কারো লাইক না থেকে থাকে অবশ্যই লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।